বাবারা, মা বাবারে কষ্ট দিয়া মক্কা মদিনায় হজ করতে যাইেন না। একজন হাজী সাহেবের জীবনীতে দেখি উনি 39 বার হজ করে 40 বারের মাথায় হজে গিয়ে আরাফাতের ময়দানে খুশির কান্না কান্দে, প্রভু গো কি আমার নসিব, 40 বার হজ করলাম। গায়েবী আওয়াজ হইতেছে, হাজী 40 বার কেন, হায়াত পায়া 40,000 বার হজ করলেও তোমার হজ কবুল হবে না। আবার কাঁদতেছি, আল্লাহ আমি কি অপরাধ করলাম, কেন কবুল হবে না? গায়েবী আওয়াজ হচ্ছে, হাজী রে একদিন তোর গর্ভধারিণী মায়ের সাথে সাধারণ একটা জিনিস লইয়া কথা কাটাকাটি করে এক পর্যায়ে রাগ হইয়া তোর মারে লাথি মাইরা ঘরের বাইরে ফালাইয়া দিসলি। তোর মা লাঠি খাইয়া গলা কাটা মুরগির মতো লাফাইতেছিল, কলিজাটা ফাইটা গেছে রে, বিদায় হয়ে গেছে। বিদায় মুহূর্তে দুইটা হাত বাড়াইয়া বলেছিল, মাউত এই সন্তান পেটে লইয়া গো রাত্র ভরে কোনোদিন ঘুমাইতে পারছি না। 7 মাস 8 মাস যখন বয়স বাচ্চার পেটের ভিতরে ছিল, আমি যদি মা ঘুমিয়েছি, নড়াচুরি করতে গেলে তার পায়ের লাথি আমার কলিজায় লাগছে। ঘুম থেকে উঠে বসে গেছি, আবার নড়াচুরি করছে, হাতের কনি কলিজায় লাগছে, দাঁড়াইয়া গেছি। জীবনে কত রাত্র দাঁড়াইয়া দাঁড়াইয়া কাটাইছি, না ঘুমাইয়া রাত্র কাটাইছি, ছেলের লাথি কনি খাইয়া গো আল্লাহ। তারপরে দুনিয়ায় আসবে প্রসব ব্যথায় কলিজা ফাটা ব্যথা সহ্য করেছি, আজকে কি সেই সন্তানের লাথি খাইয়া দুনিয়ার থেকে বিদায় হব? মাবুদ গো বিচার তোমার কাছে দিয়ে গেলাম, এই বিচার তুমি কইরো, আমি মা বিদায় হলাম। বিচারটা দিয়েই মা দুঃখিনী দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। আমার আল্লাহ বলেন, হাজী রে লাথি দিয়া মার কলিজা ফাটাইয়া মারে দুনিয়ার থেকে বিদায় করে দিয়ে আরাফাতের ময়দানে 40 বার হজ করতে আইসা কান্দো। আমি আল্লাহ জানিয়ে দিলাম রে, মার কলিজা ফাটাইয়া 40 বার কেন, 40,000 বার হজ করলেও তোমার হজ আমি কবুল করব না। আমার নবী বলেছে, তোমার মা বাবাই তোমার হজ, তোমার মা বাবাই তোমার নামাজ, তোমার রোজা, তোমার মক্কা, তোমার মদিনা, তোমার মসজিদ, তোমার মা বাবা হলো তোমার জান্নাত। সব ঠিক আছে, মা বাবার সাথে সুতা পরিমাণ বেশকম চরিত্র আচার আচরণ ব্যবহার যদি খারাপ থাকে, সব শেষ হয়ে গেছে। কারণ মা বাবার উসিলাতেই আমরা দুনিয়াতে আসছি, মা বাবার উসিলাতেই আমরা দুনিয়াতে আসছি। মা বাবা যদি কষ্ট স্বীকার না করতো, ছোটকালে যখন বিছনাত পায়খানা করতাম, মা যদি পরিষ্কার না করতো, তাহলে এই পায়খানাত ফইরা থাইকা ঠান্ডা কইরা দুনিয়াতে মইরা গেলাম বলে এই সময় একটু প্রস্রাব পায়খানা মা আমাদের শরীরে থাকতে দেয় নাই। বাবা একটু রোগ হইলেই রাত্রে রিক্সা পাইছে না, গাড়ি পাইছে না, সন্তানটা কোলে লইয়া অন্ধকারে দৌড় মারছে ডাক্তারের কাছে। ডাক্তারখানা বন্ধ, দরজায় দাঁড়ায় বাবা কাঁদছে, ডাক্তার সাহেব দরজাটা খুলেন, আমার বাবার অবস্থা ভালো না। ডাক্তার বলছে, এই মাত্র খালি শুইলাম, অন্য ডাক্তারের কাছে যান। বাবা চোখের পানি ছেড়ে ডাকতো, ডাক্তার তোমার 2টা পায়ে ধরি, আমার বাবারে বাঁচাও। এই দরদি মা বাবা ছাড়া পৃথিবীতে কেউ নাই। এই মা বাবার যদি কেউ কষ্ট দিয়ে থাকেন, তাইলে আর নামাজ পড়েন না, রোজা রাখেন না, হজ জাকাত কিচ্ছু করেন না, কোনো কাম হইতো না। আগে মা বাবার দরবারে যান। বলে হুজুর কেমনে যাইতাম? মা বাবারে 10 বছর যাবত 12 বছর যাবত কষ্ট দিতেছি, আজকে মাহফিল শেষে মা যে ঘরে থাকে যায় খালি একটা ডাক দেন, মা বাবা কই, মা বাবা কই। এই 2টা শব্দ দুইজনে শুনলে দেখবেন আনন্দে আত্মহারা দরজাটা খুলে দিয়া বলবে, বাবা রে তুই কেমনে রে আমারে বাবা কইছস, মা কইব আমারে কেমনে মা কইছস। মাগো ভুল করছি, তোমাদের সাথে ব্যবহার খারাপ করছি, মাপ চাইবার লেগাইছি। মা বাবা দেখবেন 2 জন কইব, বাবা মাপ চাইতে হইতো না, তুই যে মা কইছস বাবা কইছস এতেই আমরা তোরে মাফ করে দিছি। এই মা বাবা যদি কবরে থাকে, বলে হুজুর মা বাবারে কষ্ট দিছি, আর মা বাবা তো কবরে, এখন কি করব? মা বাবার কবরে যান, কবরে গিয়া মা বাবার জন্য কান্দেন। কি কি কইয়া কানবেন? আল্লাহ শিখাইছে, রব্বির হামহুমা কামা। এইভাবে কানতে থাকেন। যদি আপনার চোখের পানিতে মা বাবা কবর থেকে নাজাত পায়, রুহানি ভাবে কবর থেকে আপনার অপরাধগুলি মা বাবা কবর থেকেও ক্ষমা করে দিব। কিন্তু কান্দার সিস্টেমটা কি? কবরে যাবেন, অনেক হুজুররা কইব কবরে যাইেন না, কোনো ফতুয়া মানেন না, মা বাবার কবরে যাইেন। কবরে যাইয়া মা বাবার কবরের পশ্চিম পাশে দাঁড়াবেন, পশ্চিম পাশে। কেন? আমরা কবরে লাশটা যখন রেখে দেই, পশ্চিম দিকে কাত করে দেই, পশ্চিম দিকে কাত করে দেই। আর আমরা কবরে গেলে মা বাবার কবরে কি
কিতাবে আসছে মা বাবার কবরের পশ্চিম পাশে দাঁড়ায়েন, পূর্ব পাশে দাঁড়ায়েন না। মা আবার এই পশ্চিম দিক থেকে পূর্ব দিক হইয়া তোমারে দেখবো, একটু কষ্ট তুমি মারে দিও না। পশ্চিম পাশে দাঁড়াও, আর সাথে সাথে কোরআন তালাওয়াত দুরূদ ইস্তিগফার পাঠ কইরো না। কেন? সাথে সাথে কোরআন তালাওয়াত দুরূদ ইস্তিগফার পাঠ করতে থাকলে একটা নূরের পর্দা এসে তোমার মুখটাকে ঘুরে ফেলে, কাজেই তোমার মা তোমাকে মন ভরে দেখতে পারে না। মা সন্তান দেখার স্বাদ আছে কিনা বলো? বাবারে, মারে দেয় না, জিনিসপত্র দেয় না, মার খাবার দেয় না, কোনো কিছু দেয় না। এরপরও দেখেন সন্তানটা বাড়িতে বাইরে যায় সময় কেউ তাকায় না, কিন্তু মা কিন্তু তাকায় থাকে, একটা আশা করে তাকায়। বাবারে, একবার যদি আমার দিকে চায় আমার একটা মা কইয়া যাইতি, সন্ধ্যার সময় বাড়িতে আইব, সব ঘুমায় রইছে, মার কোনো খোঁজ খবর নাই না। এরপরেও বলুন, সন্তান ঘরে না ঢুকা পর্যন্ত মার চোখে ঘুম আইছে কিনা? একটু পরে পরে বাচ্চার মারে ডাহে, কি গো আব্দুর রহমানের মা, আমার ছেলেটা আইছে। অথচ ছেলে তার খবর নাই না, মা কিন্তু খবর না নিয়ে পারে না। বলতেছিলাম যে মা আপনাকে আমাকে দেখার জন্য ব্যস্ত থাকে, কবরে যাইয়াও সন্তান কবরের পাশে গেলে মা ছেলেকে দেখতে চাই, বাবা ছেলেকে দেখতে চাই। নির্দেশ হলো কবরের পাশে যাইয়া কিছুক্ষণ চুপ করে দাঁড়াইয়া থাকো, তোমার মা বাবা তোমাকে মন ভরে দেখো, মন ভরে দেখতে চাই। দুনিয়ার জমিনে কত বাস্তব ঘটনা, মারে ভাত দেয় না, মার খোঁজ খবরও নেয় না। তারপরও ছেলেটা ডাকাত থেকে আইসা বৃহস্পতিবার সন্ধ্যায়, শনিবার সকালে যেদিন চলে যায়, মা পিছে পিছে এতিমের মতো যায়। একবার যদি ফিরে চাইতি রে বাবা, আমারে মা কইয়া ডাক দিতে খুশি হইতাম, ডাকও দিল না, ফিরেও চাইলো না। রিকশায় উঠে গেছে, রিকশায় উঠে রিকশা টান দিয়ে ওই মোড় ঘুরে যখন এদিকে যাইতেছে, মা এদিক দিয়া দেখে না, দৌড়াইয়া বাড়ির পিছনে যাইয়া তাকাইয়া রইছে। আমার ছেলে যাই গো, একবার ফিরে চায় না। যত দূর পর্যন্ত দেখা গেল মা ওই রান্নাঘরে পায়খানার কিনারে দাঁড়াইয়া সন্তানের দিকে তাকাইয়া থাকে। বলুন, এরকম দরদ মার সন্তানের জন্য আছে কিনা? কিন্তু মার জন্য আমরা কি করলাম? আমরা কি করলাম মার জন্য? আমার নবী নিজেও মা বাবার জন্য পাগল ছিল, উম্মতের এই আদর্শটুকুন দিয়ে গেল। বাস্তব ঘটনা, আমার নবীর বয়স যখন 6 বছরে পৌঁছে নাই, আমার নবী সঙ্গীদের সাথে মাঠের মধ্যে ছিল। বিকাল হয়ে গেলে অন্য বন্ধুদের বাবা এসে টান দিয়া কোলে নেয়, 2 গালে চুমো দেয়, আর কত খেলবি, চল বাড়িতে যাই। আমার নবী তাকিয়ে থাকে, সঙ্গীদেরকে জিজ্ঞেস করে কে আসলো, তাকে কোলে নিয়ে 2 গালে চুমো দিল। ডাকতেছে সঙ্গীরা, ও মুহাম্মদ, তুমি তো জানো না এই ছেলেটার বাবা হইল ইনি, তাই না কোলে নিয়ে 2 গালে চুমো দিছে। আমার নবী তাকিয়ে আছে, বাবার কোলে সন্তান, বাবার আদর কত সুন্দর দেখা যায়। আরেকজন আইসা বাচ্চা কোলে নিল, 2 গালে চুমো দিল। আবার নবী তাকিয়ে আছে, নিতে নিতে দেখা যায় সকল সঙ্গীদেরকে বাবা এসে কোলে করে নিল, একজনকে কেউ কোলে নিল না। আমার নবী খোলা আকাশের নিচে দাঁড়াইয়া ওই বাবাগণের দিকে তাকাইয়া তাকাইয়া চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, আর নিজেকে নিজে প্রশ্ন করে, ও মুহাম্মদ, তোমার বাবা কই? তোমার এদিকে কেউ কোলে নেয় না। আমার আল্লাহ বলেন, বন্ধু গো, তোমার বাবা নাই গো, তুমি এতিম। এই বলে তোমার আদর কমবে না। আমি কুল মাখলুকাতকে নির্দেশ করে দিয়েছি সবাই যেন তোমাকে ভালোবাসে, আর তোমাকে যদি ভালোবাসে আমি আল্লাহ দেখি, কথা দিলাম তোমার ভালোবাসার বিনিময়ে আমি আল্লাহর ভালোবাসা পায়া যাইব। কিভাবে ভালোবাসা পাওয়া যাইব? বাস্তব ঘটনা দেখুন। আমার নবী কাঁদতেছে, আমার নবী বাড়িতে যায় না, বাবার ব্যথায় কান্দে। সঙ্গীরা খবর দিলেন আমেনার কাছে, আমেনা গো, তোমার আদরের সন্তান ময়দানে দাঁড়াইয়া কান্দে, কি জানি ব্যথা আমাদের কাছে কয় না। দৌড়াইয়া যায় ডাকতেছে, বাবা গো, এইভাবে কেন কান্দো? কে মারছে, কে দুঃখ দিছে বলো, তোমার দাদারে দিয়া শক্ত বিচার করাবো। আমার নবী কান্দে, শিশু নবী মা
কেউ মারে নাই, কেউ ব্যথা দেয় নাই। সবাই আমার সঙ্গীরা বাবার কোলে উঠে বাড়িতে গেল গো মা আমার বাবা কই? আমি বাবার কোলে উঠবো, বাবার ব্যথায় কান্দি। আমেনাও চোখের পানি ছেড়ে দিলেন। বাবা গো তোমার বাবা নাই, বাবার কথা আমারে জিজ্ঞেস করো না, এই বাবার অভাব আমি পুরা করতে পারবো না। যখন কোথাও পারলো না বাবার অভাব পুরা করত, নিজেই তালাশে বেরিয়ে গেলেন বাবারে কোথায় পাবো। মরুভূমির উঁচু পাহাড়ের উপরে উঠে মক্কা নগরীতে চারদিক ঘুরে ঘুরে হাত বাড়াইয়া ডাকে, বাবা বাবা তুমি কই গো? একবার আসো না, তোমার শিশু মুহাম্মদ রে কোলে নাও না। কে নিবে? নাই নবীর বাবা মদিনার মাটিতে চিরঘুম ঘুমিয়ে আছে। আবু জাহেল কোত্থেকে যেন আসতেছিল, একটা বাচ্চার কান্না শোনা যায় পাহাড়ের উপর। আবু জাহেল গোড়ার থেকে নাইমা যাইয়া দেখে বাতিজা মুহাম্মদ, বাবা এখানে কান্দো, একটু পরে বাঘ ভাল্লুক বেরিয়ে আসবে, তোমাকে খেয়ে ফেলবে, তাড়াতাড়ি চলো বাবা তাড়াতাড়ি চলো। নিচে নামাইয়া গোড়ার পিছনে বসাইয়া আবু জাহেল সামনে বসে গোড়াকে চাবুক মারতেছে, গোড়া রে বিপদ হবে তোর, বিপদ হবে আমার, বিপদ হবে আমার ভাতিজার, তাড়াতাড়ি চল তাড়াতাড়ি চল, আমিনার কাছে পৌঁছে দেই। আবু জাহেল এত জোরে মারতেছে, গোড়া তো বসার থেকে উঠে না। মাঝে মাঝে কিতাব লেখে সামনের দুইটা পাও আকাশের দিকে বাড়াইয়া ডাকে, মাবুদ তোমার বন্ধুরে পিছে বসাইয়া আবু জাহেল আমারে মারে। প্রভু গো কথা দিলাম, মার খাইতে খাইতে জীবন দিব গো, তোমার বন্ধুর সামনে না নিলে আমি যাব না। আমার নবীর ভালোবাসায় চারি পায়া জানোয়ার গোড়া যখন এইভাবে নবীর ভালোবাসায় ব্যথায় ব্যতীত হয়েছে, আবু জাহেল মারতে মারতে সমস্ত শরীর রক্তাক্ত করে ফেলেছে, কয়েক জায়গার চামড়া ফাইটা রক্ত জমিনে পড়তেছে। অবশেষে আবু জাহেল বিরক্ত হইয়া ডাকতেছে, গোড়া রে এত আদর করি, এত কথা শুনস, আজকে কেন উঠতেছস না, এত মার খাইতেছস? গোড়া ডাকতেছে, প্রভু গো তোমার নবীর ভালোবাসায় হাত বাড়াইলাম, আমার জবান খুলে দাও না গো বন্ধু। আমার আল্লাহ বলেন, গোড়া রে আমার বন্ধুর ভালোবাসায় গেলি, আমার ভালোবাসা পাইলি, যা যা মানুষের মতো কথা বলার অধিকার দিয়ে দিলাম। একটা চারি পায়া জানোয়ার যদি নবীর ভালোবাসায় গেলে আল্লাহর ভালোবাসা পাইয়া মানুষের মতো কথা বলার অধিকার পায়, বলুন এই নবীর পক্ষে যাইয়া নবীর কথা মানলে, নবীর ভালোবাসা দিলে আমার আল্লাহর ভালোবাসা আমরা পাইব কিনা? নবীজি ডাকতেছে, আমি দেখি আমার চাচা আবু জাহেল এত মায়ের মারলো, গোড়া অবশেষে মানুষের মতো কথা বলতেছে, এরে আবু জাহেল তোর কি মায়া না, আর কত আমারে মারবি? তাহলে তুই ওটা বসার থেকে উঠোস না কেন? গোড়া ডাকতেছে, আবু জাহেল রে না ওটার কারণ হলো পিছনে যারে বসাইছো ইনি হলেন রাহমাতাল লিল আলামিন, সকল সৃষ্টির জন্য যেই নবী করুণা, যেই নবী রহমত, এই নবীরে পিছে বসাইয়া তুমি সামনে বসে বেয়াদবি করবা, আমি গোড়া মার খাইয়া জীবন দিব, আমি বসার থেকে উঠব না। আমার নবী পিছনে বসে আছে, তুমি সামনে বসে থাকবা, আমি চলতে পারি না, জলদি করে সামনে আনো নবীকে, তাহলে আমি সামনে চলবো। আবু জাহেল কই, বাতিজা বাজান সামনে আইও। নবীজির সামনে বসাইছে, গোড়া চলছে নবীর ভালোবাসায়, গোড়া আল্লাহর ভালোবাসা পাইয়া মানুষের কথা বলার অধিকার পাইল। বাড়িতে পৌঁছে দিলে মা আমেনার কাছে, আমেনা তোমার ছেলেরে বাগে খাইতো, আমি যদি না দেখতাম। আমেনা মুস্কি মুস্কি হাসি, আবু জাহেল আমার এই ছেলের বাগে খাওয়ার সাহস কেমনে জানো তুমি? আমি জানি কেমনে, যেদিন আমার এই সন্তান পেটে ছিল এদিন জঙ্গলার বাঘ এসে আমারে সালাম করে আমারে খবর জানায় গেছে। আমেনা গো তোমার কপাল ধন্য, তোমার পেটে রাহমাতাল লিল আলামিন। যেই নবী পেটে থাকলে বাঘে সালাম করে, এই নবীরে বাঘে খাইতে পারে না। নবীরে খাইবো দূরের কথা, নবীর উম্মতেরাই তো সালাম করে, গাউসে পাকের সালাম করে গেছে, গাউসে পাকের সালাম করে গেছে, খাইতো করতে সালাম করিতে কুলফানা। আমেনা কয় আমার ছেলেরে বাগে খাইতো না। আপনাদের মন কি নবীরে বাগে খাইবো? আল্লাহু আকবার। এই নবীর উম্মত আপনারা বাগে খাইতো, এই সাহস বাগে রয়েছে না। আর মশাই ফাইলে আমরা ছাড়ে না। চট্টগ্রাম মশাই কামড়া, কারেন্ট না থাকলে দেখেন ঘুমাইলে মশা যে কি খুশি হয়, আইসা খানের কাছে গান কয়, বন্ধু ঘুমাইছো? ও গুণের বন্ধু গুনগুনা গুনগুন, গোমাও বন্ধু বালকেরা ইঞ্জেকশন বা হরতাছে। সব বিপদ থেকে বাঁচার একটাই উপায়, মা বাবার দোয়া নেন, নবীর ভালোবাসা দেন, অলিগণের পক্ষ নেন। অলিগণের পক্ষে বিপদ উদ্ধার কিভাবে? একটা বাস্তব ঘটনা, যেটা
সকল দলের আলেমের একমত, যারা অলির পক্ষে আসতে রাজি না হেরা ওইটার মধ্যে একমত। সেই ঘটনাটা কি? হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি, তার জীবনী। হাজী আল্লাহর ওলি, নবীর আশেক, নবী প্রেমিক আল্লাহর ওলি হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কির জীবনী। এক লোকের বাচ্চা হারিয়ে গেছে, ছেলে বাচ্চা খুঁজে পাইতেছে না, মা বাবা অসহায়, কি যে কান্না, ছেলে নাই, ছেলে পায় না। অবশেষে কে যেন বললেন, আরে আল্লাহর ওলির কাছে যাও না, অন্ত ওলির কাছে গেলেই ফতোয়া আইবো, শিরিক শিরিক, ওলিরা কি দিব, ওলিরা তো মরে গেছে। আমারও কথা এই, মরে গেলে মরা মানুষ কিছু দিতে পারে না, কিন্তু নবী কিন্তু ওলি ব্যাপারে হাদিস দিয়ে গেছে, ইন্না আউলিয়া আল্লাহ লা ইয়ামুত। রাসূল বলছে ওলিরা কখনো মরে না, আর মরা মানুষ কিছু দিতে পারে না, এতে আমিও একমত। কিন্তু রাসূল বলছে আল্লাহর ওলিরা মরে না, তাইলে ওলিরা কিছু দেওয়ার ক্ষমতা আছে। মরে গেলে তুমি মরে গেছো, ওলিরা মরে নাই, রাসূল বলেছে। হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি, সংক্ষেপ করতেছি, রাত্র বেশি হয়ে গেছে। হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি বসে আছে, আল্লাহর ওলির ফায়ে পড়ে গেছে। মা বাবা, হুজুর আমার বাচ্চাটা হারিয়ে গেছে, পাই না, বেঁচে আছে কিনা, থাকলে কই আছে, এই খবরটা পাইলেও মনটারে বুঝাইতাম। হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি কয়, বাবা তোমরা বসো, আমি দেখি কই আছে। চোখটা খালি বন্ধ করছে, চোখটা বন্ধ করে চোখটা খুইলা কয়, বাবা রে, তোমার ছেলেটারে নিয়ে সমুদ্রের মাঝখানে ছোট্ট একটা দ্বীপের মধ্যে ফালাইয়া রাখছে, এখান থেকে আনা সম্ভব হবে না, না খায়া থাকতে থাকতে শুকিয়ে গেছে, 1-2 দিনের মধ্যে এমনিতেই সে মারা যাবে। এখন বলুন, মা বাবার ব্যথা আরো বাড়ছে না কমছে? দুইজন কান্না, কে জানি বলতেছে, কানলে কি লাভ হইব, আল্লাহর ওলির পায়ে ধরো, হুজুর আমার বাচ্চাটা আইনা দেন, আনতে গেলে হেলিকপ্টার দরকার, না হয় জাহাজ দরকার। অলির ফাওদেরা কান্দে, কোন দলের আলেম অস্বীকার করার ক্ষমতা নাই। অলির ক্ষমতা কত দেখেন, বেলায়েতের হাত শুধু এই জায়গায় নয়, তারা প্রয়োজন হলে এই জমিন থেকে বেলায়েতের হাত বাড়িয়ে দিয়ে আল্লাহর আরশ পর্যন্ত ধরার ক্ষমতা রাখে। হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি পায়ে পড়ে কাঁদতেছে, মা বাবা, হুজুর আমার বাচ্চাটা আইনা দেন, আর সহ্য করতে পারি না হুজুর, আজকে বেশ কিছু দিন যাবত বাচ্চা হারা। এবার হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি বলতেছেন, বাবা আচ্ছা একটু বসো। চক্ষুটা বন্ধ করে বলছে, যাও বাড়িতে যাও, তোমার ছেলেটা বাড়িতে আইছে, হেলিকপ্টার জাহাজের দরকার, কিছুক্ষণের মধ্যে কই ছেলে বলে বাড়িতে আইছে। দৌড়ায় বাড়িতে গেছে, গিয়া দেখে নাজেহাল অবস্থা, জ্ঞান হারা অবস্থা, ঘরের দরজায় পইরা রইছে। মা বাবা কুলে নিয়ে গোসল দিয়ে কিছু নাস্তা পানি খাওয়ায় কিছুটা সুস্থ হইলে বলতেছে, বাবা চলো, যে হুজুরের দোয়াই তোমারে পাইছি, হুজুরটারে দেখায় নিয়ে আসি। কুলে লইয়া হুজুরের কাছে গেলে বলতেছে, বাবা এই যে দেখো, এই হুজুর কত বরকতের হুজুর। ছেলেটা কয়, আম্মা আব্বা এই হুজুরটারে চিনেন? চিনি মানে এই হুজুরের দোয়াই তো তোমারে পাইছি। বাবা দোয়াই না তো, এই হুজুরটা কি করছে আপনি তো দেখেন নাই। এই হুজুরটা না সমুদ্রের কিনারে দাঁড়াইছে, সমুদ্রের কিনার থেকে 2টা হাত ওই সমুদ্রের দ্বীপের মাঝখানে বাড়াইয়া দিছে। সমুদ্রের এপার থেকে দ্বীপের মাঝখানে হাত বাড়াইয়া আমাকে কুলে উঠাইয়া টান দিয়া উঠাইয়া নিয়ে আইছে। এটা বেলায়েতের হাত। এই হাত যেদিন আবার সমাজে বেরিয়ে যাবে, সকল বেজাল সমাজ থেকে দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। কিন্তু অলিরা এখন সমাজে আসতে চায় না কেন? আমরা অলিদেরকে ধাক্কা দেই, অলিদেরকে নিয়ে সমালোচনা করি, অলিদের দরবারকে নানান ফতোয়া দিয়ে দুর্বল করতে চায়। এই জন্য তারা নিশ্চুপ সুযোগ দেন। অলিদের হাত, বেলায়েতের হাত বড় শক্ত হাত, যে হাতটা লম্বা হইতে হইতে সোনার মদিনায় যায়, যে হাতটা লম্বা হইতে হইতে আল্লাহর আরশ পর্যন্ত যায়। যা কিছু চাবেন তাই পাবেন, অলির হাতের মাধ্যমে হাতটা বাড়ান। কাজী আসুন আমরা সবচেয়ে বড় ভাগ্যবান যারা গাউসে পাকের মতো একজন অলির ভক্ত, খাজায়ে খাজেগার মতো, আতায়ে রাসূল খাজায়ে খাজেগার মতো একজন অলির ভক্ত। আজকে চট্টগ্রামের জমিনে আপনারা নসিব, কত ভালো, কত অলি চট্টগ্রামের জমিনে ঘুমিয়েছে। আজকে সকল অলিদের রুহানি ফায়েজ আপনাদের উদ্দেশ্যে হাজির হয়ে গেছে। কাজী এই বরকত আপনারা পাবেন, কিন্তু সব বরকত একসাথে হবে যেদিন মা বাবার সাথে ব্যবহার ভালো করবে। ওই মা বাবা যদি কবরও থাকে, মা বাবার জন্য দোয়া করবেন, এই অনুরোধ আপনাদের প্রতি রাখলাম। নবী নিজেও বাবার ব্যথায় মদিনায় গিয়ে মায়ের সামনে কাঁদছিলেন। আল্লাহ বলছে, বন্ধু বাবার কবরে এসে কাঁদতেছো, কথা দিলাম তোমার উম্মতেরা যদি এইভাবে বাবার কবরে কান্দে, আমি কথা দিলাম এই কান্নার সাথে সেই কান্না মিলায়া আমি তার বাবাকে মাফ করে দিব। মাকে নিয়ে আবার মদিনায় থেকে মক্কায় ফিরে আসবে। আবুয়া নামক স্থানে মা অসুস্থ। মা বলছে, বাবা মুহাম্মদ আমার বুকে আয়। মন কয় আমি বাঁচবো না বাবা, আমার নবী কান্দে, মাগো বাবার ব্যথা
কলিজার থেকে সরাইতে পারি না। তুমি যদি চলে যাও গো মা, কেমনে আমি শান্তিতে থাকবো, কেমনে এই ব্যথা আমি অন্তর থেকে সরাবো। কিছুক্ষণের মধ্যে আমার নবীর মা সন্তান দুই গালে চুমাইয়া চুমাইয়া বিদায় হয়ে গেছে। দাফন করে আবুয়া নামক স্থানে উম্মে আইমানের কুলে উঠে কাদের উপর গাট্টা ফালাইয়া নবী কান্দে, উম্মে আইমান গো, আমার মা নাই, আমার বাবা নাই, মক্কা নগরে আমারে কে মায়া করবে, কে আমারে আদর করবে। উম্মে আইমান বলছে, মুহাম্মদ আমি কথা দিলাম গো, যতদিন বেঁচে থাকি আমি তোমার পাশে মায়ের কাজ করে যাব। আমার নবী মায়ের কবরের পাশেও কাঁদলে আমার আল্লাহ বলেন, বন্ধু গো, যেইভাবে তুমি মায়ের কবরের পাশে কাঁদছো, এইভাবে তোমার উম্মতেরা যদি মায়ের কবরে যাইয়া কান্দে, তোমার চোখের পানির সাথে তাদের চোখের পানি মিলাইয়া তোমার কান্নার বিনিময়, তোমার কান্নার বরকতে ওই মায়ের কবর জান্নাতের বাগান বানাইয়া দিব। নবীজি শুধু বলে নাই, বাবার কবরে কাঁদছেন, মায়ের কবরে কান্দা উম্মতের শিক্ষা দিয়ে গেছেন প্র্যাকটিক্যালি। মা বাবার কবরে যাইতে হবে, পশ্চিম পাশে দাঁড়াবেন, কিছুক্ষণ চুপ করে থাকবেন, মা বাবা মন ভরে দেখে, কিছু জানেন না জানেন দোয়া কইরা হাত বাড়াই দিবেন, কিচ্ছু জানেন না তবু দুইটা হাত বাড়াই দিবেন, আল্লাহ আমি কিচ্ছু জানি না, মা বাবা আমরা লাগে দুনিয়াত কষ্ট করছে, আমার মারে কবরে কষ্ট দিও না, যদি অপরাধ থাকে আমি সন্তান ক্ষমা চাইছি, ক্ষমা করে দাও। যদি কিচ্ছু না জানেন একজন আলেম নাইবে নবী কবরের সাথে এই কবরে নিয়ে যাবেন, পাশে নিয়ে দোয়া করাবেন। আর যদি সেই ক্ষমতা না থাকে, কারণ একজন আলেম নিলে তো কিছু হাদিয়া সম্মান স্বরূপ দিতে হবে, যদি সেই ক্ষমতা না থাকে আপনি নিজেই যান কবরে, 11 বার বিসমিল্লাহ শরীফ পড়ে, আর কিছু লাগবে না, 11 বার বিসমিল্লাহ শরীফ পড়ে। নবীর হাদিস, এক কবরে নবীজি দেখতেছে সাহাবা উম্মতের কবরে আযাব, রাসূল বলেন, প্রভু গো আমি কেমনে সহ্য করব উম্মতের কবরে আযাব। জিবরাইল আইকে, হুজুর আল্লাহ পাঠাইছে 11 বার বিসমিল্লাহ পড়ে দোয়া করে দিতেন। নবীজি 11 বার বিসমিল্লাহ পড়ে হাত বাড়াইছে, দেখে হাতের ফাঁকে 11 জন বেহেশতি হুর কবরে ঢুকতেছে। রাসূল বলেন, এই হুরে সর্দার কি ব্যাপার, তোমরা আসছো, দাঁড়াও, কি ঘটনা, এখন এসে গেছো? হুজুর আপনি যে 11 বার বিসমিল্লাহ পড়ে দোয়া করছেন, এর বরকতে তারকে জীবনের তরে মাফ করে দেওয়া হয়েছে, এর বরকতে 11 জন হুর বাজেট হয়েছে, কিয়ামত পর্যন্ত তার কবরে তারে খেদমত করা হবে। 11 বার বিসমিল্লাহ শরীফ, এর চেয়ে সহজ তো আর কিছু নাই। তাহলে মা বাবার কবরে যাবেন, অলিগণের পক্ষে থাকবেন, এই অনুরোধ আপনাদের প্রতি রেখে আমি আমার আলোচনা, আমি অসুস্থ, আসলে বেশি অসুস্থ, আজকের জন্য এখানেই শেষ করে দিলাম। আসুন একটু দরুদ ও সালাম মদিনা পাঠাইয়া আপনাদেরকে নিয়ে দোয়া করে, ইয়া নবী সালাম আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا বলুন সবাই, রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন মায়ার নজরে তাকাইয়া দেখো গো, রাত্র গভীর তোমার আদরের বান্দা লইয়া হাত বাড়াইছি, মাবুদ একবারে খালি হাত বাড়াই নাই, তুমি আল্লাহ নিজে যার উপরে 24 ঘন্টা দুরূদ ও সালাম পাঠ করো, ফেরেশতারা করে ইমানদারদেরকেও দুরূদ সালাম পাঠ করার নির্দেশ করেছো। মায়ার নজরে তাকাইয়া দেখো গো, তোমার আদরের ইমানদার বান্দারা তোমার হাবিবের উপর এই গভীর রাত্রে প্রাণ ভরে দুরূদ ও সালাম মদিনা পাঠাইছে গো আল্লাহ। আমাদের দুরূদ ও সালাম গুলো পাখির মতো উড়াইয়া উড়াইয়া দয়ার নবী মায়ার নবীর কদম মুবারকে পৌঁছাইয়া দাও। ইয়া আল্লাহ দুরূদ ও সালাম উসিলা করে আজকের মাহফিল উসিলা করে, ইয়া আল্লাহ গাউসে পাকের শরণের মাহফিল উসিলা করে আমরা যারা হাত বাড়াইছি আমাদের তামাম জিন্দেগীর গুনাহগুলো ক্ষমা করে দাও। মাবুদ জানি দুনিয়ায় থাকবো না, তারপরেও শয়তানের দোকাই পড়ে দুনিয়ার মায়ায় পড়ে বহু গুনাহ করে ফেলেছি। গুনার খবর মা জানে না, গুনার খবর বাবা জানে না,
পাড়া প্রতিবেশী কেউ জানে না রে আল্লাহ, গুনার খবর জানো তুমি আল্লাহ। মাবুদ, আখিরি নবীর উম্মত বলে এ গুনার খবর কাউরে জানাইও না গো আল্লাহ। এই মাহফিলে আমরা যারা হাত বাড়াইছি, ওলি আল্লাহ গণের রুহানি ফায়েজের উসিলাই, তোমার নবীর ভালোবাসার উসিলাই, আজকের মাহফিলে আমরা যারা হাত বাড়াইছি, আমাদের সকলের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দাও। মাবুদ, ক্ষমা চাইলাম জীবনের গুনাহ, ক্ষমা যদি না করো কবে জানি মৌতের চিঠি লইয়া আজরাইল আইসা যায়, কবে জানি চারজনে দৌড়ে দৌড়ে টাইনা টাইনা বাহির করবে, উঠানের কিনারে পর্দা টানাবে, নাকে কানে তুলা লাগাবে, বড়ি পাতার গরম পানি জীবনের শেষ গোসল করাবে। মাবুদ, আদুরের সন্তানেরা গো এতিম 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 হবে, লোকেরা এতিম বলে মাথায় হাত বুলাবে, আদর করবে। সন্তানেরা বাবার লাশের পাশে দাঁড়াইয়া ডাকবে, বাবা আর কি এই বাড়িতে আসবা না? আমরা কি বাবা বলে আর তোমারে ডাকতে পারবো না? আমরা রে এতিম করে সাদা কাফন পরে কই রওনা হইলা গো বাবা। বড় মেয়েটা স্বামীর বাড়ির থেকে এসে বাবার বিছানায় পরে কাঁদবে, বাবা গো বিছানা খালি করে কই যাইতেছো গো বাবা? ওই দিন আসার আগে আজকে আমরা যারা হাত বাড়াইছি, মেয়ে বুঝি না, পুরুষ বুঝি না, যুবক বুঝি না, বুড়া বুঝি না, নামাজি বুঝি না, বেনামাজি বুঝি না, আজকের মাহফিলের উসিলায় আমরা সবাইকে মাফ করে দাও গো আল্লাহ। মাবুদ, জীবনের গুনাহ ক্ষমার আসার দরখাস্তের পর আরেকটা দরখাস্ত করি, তুমি কিন্তু রাগ হইও না। আমি জানি না আজকে হাজার হাজার মানুষ তোমার কাছে হাত বাড়াইছে, কার মনে জানি কি দুঃখ কি ব্যথা, কার মনে জানি ব্যথা মানাই গো মানাই। ও দরদি মা, যে মার দিকে তাকাইলে কলিজা ঠান্ডা হইয়া যাইত, শত দুঃখ লইয়া মা মা কইয়া ডাক দিলে প্রাণ ঠান্ডা হইয়া যাইত, যে মার চেহারার দিকে তাকাইলে একটা কবুল হজের নেকি পাওয়া যাইত। মায়ের অভাবী কে জানি হাত বাড়াইছে গো আল্লাহ, আমি নিজেও মার অভাবী হয়ে গেছি। এতদিন তো শুধু বলতাম মা হারা কথা, এখন নিজেও বুঝেছি মা হারা কত ব্যথা। মাহফিল শেষে গাড়িটা বাড়িতে গেলে 2টা 2:30টাও কোনোদিন হয়েছে, গাড়িটা থামাইয়া বাড়িতে মার রুমের কাছে গেলে দেখি মা দাঁড়াইয়া রইছে। জিজ্ঞেস করলাম, মা গো তুমি কি ঘুমাও নাই? মা জবাব দিত, বাবা গো যতক্ষণ পর্যন্ত তুমি বাড়িতে না আইছো আমি মার চোখে ঘুম আসে না রে বাবা। এই দরদি মায়ের অভাবী বাবার অভাবী কে জানি হাত বাড়াইছে রে আল্লাহ। মায়ের অভাবীরা কি করে নিজে দেখেছি, একটা মায়ের পাগল 5-6 বছর বয়স, মা বাচ্চা হবে, ডেলিভারি হবে, এলাকার মহিলারা কয় আপনার অবস্থা ভালো না, তাড়াতাড়ি হসপিটালে যান। রিক্সা করে হসপিটালে যাবে, ছেলেটা পিছে পিছে যায়, মা মা কইয়া ডাকে, মা কোথায় যাইতেছো? আমারে নিবা না, আমারে কইলা না। অন্যদিন কোথাও গেলে আমারে আগে সাজাইছো, পরে তুমি কাপড় পরছো, বুরগা পরে রওনা হইলা, আমারে দি কিছু কইলা না গো মা। মা চোখের পানি ছেড়ে দেয়, বাবা রে আমি বেড়াইতে যাই না রে বাবা, আমার বলে অবস্থা ভালো না, হসপিটালে যাইতেছি। মা কোন সময় আসবা গো? আমারে কই রাইখা গেলা গো? তুমি তোমার নানার কাছে থাকো, আমি হসপিটালে যাই, কোন সময় আসবা? কোন সময় আসবো বলতে পারি না রে বাবা, অবস্থা বলে আমার ভালো না। ভাগ্য যদি ভালো হয় মায়ের মুখ দেখবি রে, ভাগ্য যদি খারাপ হয় জীবনে আর মা
কইয়া ডাকতে পারবি না। এই কথা বললে ছেলেটা দৌড়াইয়া মায়ের রিকশার সামনে দাঁড়াইয়া গেছে। মাগো তুমি যদি ফিরে না আসো আমি কার গলায় ধরে ঘুমাবো গো মা? আমারে কে গোসল করাবে? আমারে কে বাবা বাবা কইয়া ডাকবে? বাবা দোয়া কইরো মানি ফিরে আসতে পারি, তোমার নানার কাছে থাকো। এই বলে ছেলেটারে টান দিয়া কোলে লইয়া বুকের সাথে জড়াইয়া ধরে দুই গালে চুমাইয়া চুমাইয়া বিদায় নিয়ে গেছে। মা রাত্র 10টা বাজে গেছে, কোনো খবর আসতেছে না। ছেলেটা ডাকতেছে, নানা গো চলো না হসপিটালে যাই, মায়ের কাছে মায়ের খবর নিয়ে আসি। নানা বলেন এত রাত্রে যাওয়ার রাস্তা নাই, সকালে যাবো। ভাই ঘুমাও, তুমি ঘুমাও। নানা আমার কেন জানি ঘুম আসে না, কেন জানি আমার কলি যায় দাউ দাউ করে আগুন জ্বলতেছে গো নানা, চোখে ঘুম আসে না। একটু পরেই একটা যুবক বাড়ির সামনে দাঁড়াইয়া ডাকতেছে, চাচা বাড়িতে আছেননি? ও বাড়িতে আছি। হসপিটালের খবর জানেননি? না খবর তো জানি না, সকালে হসপিটালে যাব। চাচা হসপিটালে আর যায়েন না, হসপিটালের খবর ভালো না, আপনার মেয়ে মারা গেছে গো চাচা। ছেলেটা একটা চিৎকার মারছে, না না আমি কি জীবনে আর মা কইয়া ডাকতে পারবো না। আল্লাহ গো এ কি করলা গো, আমার মারে নিয়ে গেলা, আমি কার গলায় ধরে ঘুমাবো? লাশটা বাড়িতে আনলো, ছেলেটারে দেখাইলো না, ভয় পাবে বলে না দেখাইয়া দাফন করে ফেলেছে। রমজান পার হয়ে যাইতেছিল, ঈদের দিন সকালবেলা ছেলেটা শুধু কান্দে। নানা তার মা যে মারা গেছে কবরে নেয় না, লাশটাও দেখাইলো না। জিজ্ঞেস করলে কই তোমার মা হসপিটালে আছে, তোমার মা বেড়াইতে গেছে। ঈদের দিন ছেলেটা কাঁদতেছে, নানা গো কত ছেলে রে মা গোসল করাইতেছে গো, আমার মা ঈদের দিন কোথায় রইল গো, আমারে কি গোসল করাবে না গো নানা? ছেলে কান্না শুনে দৌড়াইয়া বাবা আইছে, আয় আমি তোরে গোসল করাবো। ছেলেটা কান্দে, বাবা গো তুমি না, আম্মু গোসল করাবে, তুমি তোয়ালে দিয়ে আমার শরীরটা মুছে দিবে, আমার আম্মু আমার পায়জামা পাঞ্জাবি পরাবে, আমি মার পায়ে সালাম করব, তোমার আঙ্গুলে ধরে ঈদগায় যাবো গো বাবা। মনের আশা যেন মনে রইল, আর যেন পুরা হবে না। বাবা ডাকতেছে, না না তোমার আম্মু এখন আসবে না, চলো আমার আঙ্গুলে ধরে ঈদগায় যাবে, গোসল করাই, জামা পরো, সেমাই খাও। ছেলেটা কান্দে, না মার হাতে গোসল করব, মার কাছে আগে যাব, তারপরে সেমাই খাবো, তারপরে ঈদের জামা পরবো। বাবা কান্দে, মাবুদ গো আমি কি দিয়া বুঝাইব গো, চলো তোমার মার কাছে লইয়া যাই। যাইতে যাইতে ঈদগার সামনে কবরস্থান, কবরস্থানের ভিতরে ঢুকে নতুন কবরের পাশে যাইয়া দাঁড়াইয়া ডাকতেছে, রে আদরের সন্তান, এই কবরে তোর মা ঘুমাইছে, ডাক দে রে দেখি তোরে নি গোসল করাইয়া দিয়া যায়। বাচ্চাটা কাঁদতে কাঁদতে মা মা বলে মায়ের কবরে পড়ে গেছে। অবশেষে বাবা ডাকতেছে, হে বাচ্চার মা এত নিষ্ঠুর কেমনে হইলা গো, এত কান্দা ছেলেটা কাঁদলো আর ডাকলো, একবারও ছেলেটারে আদর করে দিলা না। এই মাহারা মায়ের অভাবী, মায়ের ব্যথা ব্যতীত কে জানি হাত বাড়াইছে রে আল্লাহ, যার বাবা নাই বাবার ব্যথা লইয়া কে জানি হাত বাড়াইছে গো। আর দেরি করো না গো আল্লাহ, এই মুহূর্তে ওই সকল মা বাবার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। আল্লাহ মা বাবা যার দুনিয়াতে আছে হায়াত বাড়িয়ে দাও, মা বাবা কেমন জিনিস বুঝার তৌফিক ছেলে মেয়েদেরকে দান করে দাও। আল্লাহ খাস করে দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আলিয়া আওলাদ বংশধর মই মুরব্বী পাড়া প্রতিবেশী খানদানবাসী মহব্বতী এই এলাকার জমিনের নিচে, সারা চট্টগ্রামের জমিনের নিচে যত মুমিন মুমিনাত ঘুমিয়ে আছে সকলের কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। রে জান্নাতের মালিক
খাস করে আজকের মাহফিলের আয়োজন যারা করেছে, এই যুবকদের বংশধর্মই মুরব্বী যারা কবরে গো, সকলের কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। আল্লাহ খাস করে আমাদের মধ্যে যারা বিমার শেফা করে দাও। আমি নিজে অসুস্থ, আরেকজন চক্ষু অপারেশন করবে শুনলাম। আল্লাহ গো আমাকে সহ চক্ষু অপারেশনকারী সহ সকল বিমারিকে শেফা করে নেক হায়াত বাড়াইয়া দাও। আমাদের মধ্যে যারা অভাবী, অভাব দূর করে দাও। আমাদের মধ্যে যারা নামাজি, নামাজ কবুল করে নাও। যারা নামাজ পড়ে না, নামাজের বুঝ দান করে দাও। যারা ব্যবসা করে ব্যবসায় বরকত দাও। যারা চাকরি করে পদোন্নতি দান করে দাও। ইয়া আল্লাহ, যারা বিদেশ থাকে সকল বিদেশীদেরকে হেফাজতে রাখো গো আল্লাহ। যারা বিদেশ যাবে তাদের মনের আশা পুরা করে দাও গো আল্লাহ। ইয়া আল্লাহ, খাস করে জনাব শফিউল আলম, মাওলানা শফিউল আলম নিজামীকে আল্লাহ গো তুমি সুস্থ করে নেক হায়াত বাড়াইয়া দাও। তোমার নবীর আশিকগণকে যদি তুমি সাহায্য না করো, তোমার নবীর শান মান কে গাইবো গো আল্লাহ। আল্লাহ সুস্থ করে নেক হায়াত বাড়াইয়া দাও। ইয়া আল্লাহ, খাস করে আজকের মাহফিলে যারা এই পর্যন্ত কষ্ট করেছে সকলকে তুমি আফত বিপদ আযাব গজব অ্যাক্সিডেন্ট বালা মুসিবত শয়তানের শয়তানি দুশমনের দুশমনি হইতে বাঁচাইয়া রহমত বরকত শান্তি দ্বারা ভরপুর করে দাও। আল্লাহ, মা বোনদেরকে রাবিয়া বস্তির মতো বানাইয়া দাও। আল্লাহ গো, এই মাহফিলের সকলকে ইমাম হাসাইন আর হুসাইনের মহব্বত অন্তরে পয়দা করে দাও। নবীর ভালোবাসার মালা সকলের গলায় পরাইয়া দাও। দয়ার নবীরে একদিন ঘুমের ঘরে স্বপ্নে দেখাইয়া দাও। নবীজিকে স্বপ্নে না দেখাইয়া কারো গায়ে সাদা পোশাক পরাইও না গো আল্লাহ। ইয়া আল্লাহর একটা দরখাস্ত করি, গাউসে পাক আল্লাহ গো, গাউসে পাকের পাগলগুলো এত রাত পর্যন্ত কষ্ট করেছে আল্লাহ। গাউসে পাকের রুহানি ফয়েজ, খাজা বাবার রুহানি ফয়েজ আল্লাহ গো, চট্টগ্রামের জমিনে যত ওলি আল্লাহগণ ঘুমিয়েছেন, আল্লামা গাজী শেরে বাংলার রুহানি ফয়েজ, হযরত করম আলী শাহ রহমাতুল্লাহের রুহানি ফয়েজ সহ চট্টগ্রামের জমিনের নিচে সকল ওলি আল্লাহগণের রুহানি ফয়েজ আমাদেরকে নসিব করে দাও। গাউসে পাকের গোলাম হিসাবে আমাদের সকলকে তুমি কবুল করে নাও গো আল্লাহ। মাবুদ গো, আজকের মাহফিলে দূর দূরান্ত থেকে আসছে আবার গাউসে পাকের গোলাম, তোমার নবীর গোলাম, যারা যেখানে যাবে সহি সালামতে পৌঁছাইয়া দিও গো আল্লাহ। ইয়া আল্লাহ, হযরত করম আলী শাহ রহমাতুল্লাহ আলাইহি স্মৃতি সংগঠন, এই যুবকদের সংগঠন তোমার মায়ের হাতে দিয়ে গেলাম। কিয়ামত পর্যন্ত এই সংগঠনের পক্ষ থেকে এই মাহফিল তুমি কায়েম রাখো গো আল্লাহ। এই যুবকদেরকে বেশি বেশি করে নেক হায়াত বাড়াইয়া দাও গো আল্লাহ। মাবুদ গো, যতগুলো দরখাস্ত করলাম মাহফিলের উসিলাই, দুরুদ ও সালামের উসিলাই, গাউসে পাকের রুহানি ফয়েজের উসিলাই সবগুলো তুমি কবুল আর মঞ্জুর করো গো আল্লাহ। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল।